বাংলাদেশের 3টি পার্বত্য জেলার মধ্যে খাগড়াছড়ি জেলাটি অন্যতম। পাহাড়ের সৌন্দর্য, উচ্ছল ঝর্ণা এবং নদীর মনোমুগ্ধকর সমন্বয়ে ঘিরে রয়েছে খাগড়াছড়ি জেলাটি। রূপ বৈচিত্র্যে ভরপুর খাগড়াছড়ি জেলার সৌন্দর্য দর্শনের জন্য প্রতিদিন হাজার হাজার পর্যটক ভ্রমণে আসেন এখানে। পান্থলিপির সাথে এ যাত্রায় আমরা যাচ্ছি খাগড়াছড়ি জেলার অন্যতম পর্যটন স্পট আলুটিলা গুহা এবং আলুটিলা পার্কে। এটি মূলত আলুটিলা পর্যটন কেন্দ্রের অভ্যন্তরে অবস্থিত। পুরো ভিডিওটিতে সম্পূর্ণ একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ঢাকা থেকে খাগড়াছড়ির দূরত্ব প্রায় 274 কিলোমিটার। আলুটিলা গুহা যেতে হলে ঢাকার যে কোনো প্রান্ত থেকে খাগড়াছড়িগামী বাস যেমন হানিফ, শ্যামলী এবং শান্তি পরিবহন ছাড়াও অন্যান্য বাসে খাগড়াছড়ি আসতে পারবেন। এক্ষেত্রে নন এসি বাস ভাড়া পড়বে 520 টাকা। খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার মূল শহর থেকে 7 কিলোমিটার পশ্চিমে আরবাড়ি পাহাড়ে আলুটিলা গুহাটি অবস্থিত। আলুটিলা গুহাটি খাগড়াছড়ি জেলার অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান। স্থানীয় লোকজন সহ দেশের বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন অনেক পর্যটক এই গুহাটি দেখতে আসেন। এখান থেকে আপনারা টিকিট সংগ্রহ করতে পারবেন আলুটিলা গুহা যাওয়ার জন্য। টিকিট হলো 40 টাকা করে পার হেড। আমাদের টিকিট। এটা হলো আলুটিলা গুহার প্রবেশ পথ। মূলত এখান দিয়ে ঢুকে পাশের সাইড দিয়ে আবার বের হয়। যখন বের হবো তখন দেখাবো। অনেকেই আসছেন আজকে। সিঁড়ি করে দেওয়া আছে এরকম। এটি আলুটিলা পর্যটন কেন্দ্রে অবস্থিত একটি প্রাকৃতিক গুহা। এখানকার স্থানীয় লোকজন এটিকে মাতাই হাকর বা দেবতার গুহাও বলে থাকেন। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3000 ফুট উঁচুতে গুহাটি অবস্থিত। হ্যালো, কি অবস্থা আপনাদের? আমি এখন আলুটিলা গুহাতে যাচ্ছি। এখন গুহাতে পৌঁছাই নাই, তো সিঁড়ি দিয়ে পার হচ্ছি। একটু পরে হয়তো বা গুহাটা পেয়ে যাব। গতকালকে অনেক পর্যটক ছিল, আজকে একটু পর্যটক কম, কিন্তু বিকালের দিকে মনে হচ্ছে যে পর্যটক আসবে। তাও যেতে থাকি যতটুকু খালি দেখানো যায় আর কি। এখানে সব বয়সের লোকজনই আসেন। সামনে দেখা যাচ্ছে একজন ট্রেকিং করে করে যাচ্ছে খালি পায়ে। জুতা নিলে কি কষ্ট লাগে? আচ্ছা, সুন্দর একটা বট গাছ এখানে দেখা যাচ্ছে। আমরা এখন আলুটিলা গুহার খুব কাছাকাছি, মানে কাছাকাছি বলতে কাছেই আছি। এখন ঢুকবো গুহাতে। তো এইখানে গতবার যখন আসছিলাম মশালের ব্যবস্থা করা ছিল। তো এখন যেহেতু ডিজিটাল যুগ, অনেকের কাছে হাতে হাতে মোবাইল, তো মোবাইলের লাইটও ইউজ করতে পারেন। আর চাইলে আমার মতো হেডলাইটগুলো এগুলো ইউজ করতে পারেন। তো আমি আগের থেকেই প্ল্যান করে নিয়ে আসছি, আপনারা চাইলে প্ল্যান করে নিয়ে আসতে পারেন। আর দেখি ভিতরে কিছু দেখানো যায় কিনা। অন্ধকার হলে কিছু দেখাতে পারবো না, আর এছাড়া চেষ্টা করব দেখানোর জন্য। এই হচ্ছিল গুহার ঢোকার রাস্তায় এত ময়লা। আসলে এখানে যারা পর্যটক আছে তারা এই জিনিসটা কেন খেয়াল করে না বুঝি না। এই প্লাস্টিকের জিনিসগুলো কেন ফেলে রেখে যায়। আঙ্কেল চলে আসছেন না ওইখান থেকে? লাইট নেই এই জন্য? আচ্ছা, ঠিক আছে, আমরা যাই তাহলে। হ্যাঁ, লাইট আছে, সমস্যা নেই। এই হচ্ছে গুহা। গুহাটির ভেতরে খুবই অন্ধকার ও শীতল। গুহাতে প্রবেশ করতেই গা ছমছমে একটা ভাব চলে আসবে। কোনো প্রকার সূর্যের আলো প্রবেশ করে না বলে গুহাটি অন্ধকার।
টর্চের আলো বা মশাল নিয়ে ভিতরে প্রবেশ করতে হয়। লোকজনের ভালোবাসায় যে উতলায় উতলায় পড়ে, অনেকে খোদাই করে তাদের নাম লিখে গেছে। একদম খুবই একটা বাজে একটা বিষয়, এগুলো যে কেন করে আমি বুঝি না। গতবার যখন এখানে এসেছিলাম তখন এখানে মশালের ব্যবস্থা ছিল, কিন্তু এবার মশাল চোখে পড়েনি। এই হলো পানির অবস্থা। পানির কালার পুরাই চেঞ্জ, ঘোলা ঘোলা, ময়লা টলা ফালাই গেছে একজন। এখানে পানি আছে। সুড়ঙ্গের তলদেশ পিচ্ছিল এবং পাথুরে, এর তলদেশে একটি ঝর্ণা প্রবাহমান। গুহাটি দেখতে অনেকটা ভূগর্ভস্থ টানেলের মতো, যার দৈর্ঘ্য প্রায় 350 ফুট। গুহাটির উচ্চতা মাঝে মাঝে খুব কম হয়, একটু নুয়ে যেতে হয়। এইখানে একটু মাথাটা নিচু করে যেতে হয়। কর্দমাক্ত ও পিচ্ছিল এ গুহা মশাল জ্বালিয়ে প্রবেশ করলে দারুণ একটা অনুভূতি হতো। ফাইনালি আমরা আলুটিলা গুহা পার হয়ে এখন এই যে বের হলাম, এদিক দিয়ে বের হয়। যাক, জোস একটা জায়গা। গুহার এপাশ থেকে ওপাশে যেতে সময় লাগে প্রায় 15 মিনিট। গুহাতে ঢোকার জন্য কিছু সাবধানতা অবলম্বন করা জরুরি। যেহেতু গুহার রাস্তা পিচ্ছিল, তাই ভালো গ্রিপের জুতা পরে আসার চেষ্টা করবেন। এছাড়াও তাড়াহুড়ো করে গুহা থেকে বের হতে যাবেন না, কারণ কিছু জায়গায় পাথরের দেয়ালগুলো মাথা সমান নেমে গিয়েছে, যেটা সাবধানতার সাথে পার না হলে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করুন। আলুটিলা গুহা দেখা শেষে এখন আমরা পাশে অবস্থিত আলুটিলা পর্যটন কেন্দ্রের নন্দনকানন নতুন পার্কটি ঘুরে দেখব। ফাইনালি অনেকক্ষণ আলুটিলা গুহা দেখা শেষ করে এখন আমরা আমাদের নেক্সট গন্তব্যে যাব। আপনারা এখানে আসলে এই যে পাহাড়িদের অনেক জিনিসপত্র দেখতে পারবেন, ইচ্ছা করলে এখান থেকে কিনে নিতে পারেন। পুরা খাগড়াছড়ির একটা ভিউ, সিটি ভিউ মূলত এখান থেকে দেখা যায়। দূরে ও যে চেঙ্গি নদী দেখা যাচ্ছে, চেঙ্গি রিভার, এটা একমাত্র খাগড়াছড়ির দিকেই অবস্থিত। চমৎকার, অনেক পর্যটক আস্তে আস্তে আসতেছে। সকালের দিকে চলে আসছে দেখে খালি পাইছি। সামনে দেখা যাচ্ছে বসার জন্য জায়গা আছে, অনেকে ছবি তুলছে। এখান থেকে দূরের পাহাড়গুলো দেখা যায়, কি দারুণ দৃশ্য। এখানে যে বাইনিকুলার আছে, আপনারা যারা দূরের দৃশ্যগুলো দেখতে চান, এগুলো প্রতি 10 মিনিটে 20 টাকা করে, তাই না ভাইয়া? 20 টাকা করে। তো আসলে আপনারা ওনার কাছ থেকে দেখতে পারেন, সুন্দর একটা ভিউ পাওয়া যাবে, সিটি ভিউ আর কি। এখানে সুন্দর একটা পার্ক আছে, সামনে দেখা যাচ্ছে অনেকে আসছে। চমৎকার একটা কবিতা লেখা এখানে। জোস জায়গাটা, বিশাল একটা এরিয়া জুড়ে একটা পার্ক করা হয়েছে পাহাড়ের উপরে। সুন্দর, চমৎকার একটা দৃশ্য, আর পার্কটা সুন্দর করে পরিপাটি করে সাজানো। কি দারুণ ভাবে গড়ে তোলা হয়েছে নন্দনকানন পার্কটি। এখানকার ঝুলন্ত ব্রিজে কিছুটা সময় কাটাতে পারেন। এখানের মূল আকর্ষণ আলুটিলা গুহা হলেও নন্দনকানন পার্কটি সুন্দরভাবে সুসজ্জিত। আপনজনের সাথে সুন্দর মুহূর্তগুলো কাটিয়ে দিতে পারেন পার্কে। জোস একটা জায়গা বানিয়েছে, আমি আসলে খুবই মুগ্ধ এই জায়গাটা দেখে, এত সুন্দর। এটা বিকেলের দিকে আসলে খুবই ভালো লাগবে। আর অনেক পর্যটক এখন আসছে, আজকে যেহেতু ছুটির দিন না, তো একটু কম আছে তুলনামূলক। গতকালকে অনেক পর্যটক ছিল। আর পার্কটা দেখে মনে হচ্ছে যে ওয়েল ডেকোরেটেড। এটা এখন কতদিন থাকে সেটা হলো দেখার বিষয়। আলুটিলার এই পার্ক থেকে এখন চলে যাব। অনেকক্ষণ ছিলাম এখানে, প্রায় ঘন্টা 2-1 কাছাকাছি। পার্কটা অনেক সুন্দর করছে, চমৎকার লাগছে আমার কাছে। আইডিয়াটা জোস। এটা ধানমন্ডি যে রবীন্দ্র সরোবর আছে ওটার মতোই অনেকটা। নন্দনকানন পার্কটির পাশেই গড়ে তোলা হচ্ছে একটি গেস্ট হাউস। গেস্ট হাউসের কাজটি এখনো পুরোপুরিভাবে সম্পূর্ণ হতে সময় লাগবে। এখানে খাওয়া দাওয়া এবং ওয়াশরুমের জন্য রয়েছে আলুটিলা কফি হাউস অ্যান্ড রেস্টুরেন্ট।
অনেকটা সময় এখানে থাকার পর পরবর্তী গন্তব্যের জন্য রওনা দেব। আপনারা যদি এখানে আসতে চান তাহলে আমার সাজেশন থাকবে বিকেলের সময়টাতে এখানে আসার চেষ্টা করবেন, তাহলে চমৎকার একটা সময় কাটাতে পারবেন। প্রাকৃতিক সৌন্দর্য এবং মনোমুগ্ধকর পাহাড়ের সমন্বয়ে ঘেরা ভ্রমণপ্রিয় পর্যটকদের কাছে দারুণ একটি জায়গা। এখানকার প্রকৃতির নিবিড় ছোঁয়া আর বুক উজাড় করার সৌন্দর্য মুহূর্তে ভুলিয়ে দিবে যাবতীয় হতাশা। যারা রোমাঞ্চ পছন্দ করেন তারা চাইলে একদিনে ঘুরে আসতে পারেন আলুটিলা গুহা এবং নন্দনকানন নতুন পার্কটি। দৃষ্টিনন্দন পাহাড়ি আঁকাবাঁকা পথ এবং সবুজের সমারোহ থেকে এই যাত্রায় বিদায় জানাচ্ছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে পারেন। আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখতে পারেন। তো আজ এ পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো পান্থলিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। I ain't gonna give up. Got too little time, I'ma live